আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে হচ্ছে জুম্মার দিন, এটা আমরা জানি। এই জুম্মার দিনের গুরুত্ব কত বড়, কত ফজিলতপূর্ণ রয়েছে আমরা অনেকেই জানি, অনেকে হয়তো বা জানি না, ঠিক কিনা? অনেকে আমরা জানি, অনেকে কিন্তু জানি না। তো সে আলোকে কথা হবে, যেহেতু জুম্মা নামে একটা সূরায় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায় বলেন তো? এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কারণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর মধ্যে যতগুলি সূরা রয়েছে দুই ভাগে বিভক্ত। কিছু সূরা নাজিল হয়েছে মক্কায়, অর্থাৎ মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 30 বছর অবস্থান করছিলেন, ওই মক্কায় যেগুলি প্রয়োজন হয়েছে সেগুলি নাজিল হয়েছিল। মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, আবার সেগুলি মদিনায় নাজিল হয়েছিল। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এইভাবে করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। জুম্মার দিনটা কত বড় ফজিলতপূর্ণ এবং কত বড় গুরুত্বপূর্ণ যদি আমরা আলোচনায় যাই তাহলে বুঝতে পারবো। যেমন প্রতিটি দিনের মাসে একটা দিন অথবা বছরে একটা রাত, সপ্তাহে একটা দিন, এরকম কিছু ফজিলতপূর্ণ রয়েছে। কারণ হচ্ছে আজকে জুম্মার দিন। এই জুম্মার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এই জুম্মার দিনে। আবার এই জুম্মার দিনেই হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় প্রেরণ করা হয়েছিল। আবার এই জুম্মার দিনেই হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আবার এই জুম্মার দিনেই আল্লাহ তাআলা কি কিয়ামত করবেন। তাহলে এই জুম্মার দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তাই কথাগুলি আমরা শুনবার জন্য মানে স্বজ্ঞানে এবং যেন ধীরস্থির ভাবে শুনতে পারি, বুঝতে পারি, সে আলোকে আমরা কথাগুলি বলবার এবং শোনাবার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? আমরা সে আলোকে শুনতে পারবো তো ইনশাআল্লাহ? আসলে যারা এখনো আসে নাই তারা যে কত লস করছে তারাই জানে। তারা হয়তো বুঝতে পারেনি, জানেনি যে আসলে আমি কি লসটা করছি। কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুম্মার দিনের শুক্রবার, যখন জুম্মার দিন, এই জুম্মার দিনে প্রতিটা মসজিদে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। এই অর্থাৎ জুম্মার দিনে প্রতিটা জুম্মায় ফেরেশতা আল্লাহ তাআলা ফেরেশতাগণ কি করেন? এখানে প্রেরণ করেন। কেন প্রেরণ করেন? আমরা যেমন আমাদের কাজের জন্য এখানে এসেছি, আমাদের ইবাদত করবার জন্য এখানে যেমন এসেছি, ফেরেশতারাও তাদের কাজের জন্য এই মসজিদ ঘরে, প্রতিটা মসজিদে কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে একটা দায়িত্ব দিয়ে এই মসজিদ ঘরে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আমরা কি করি এই আমাদের আমলগুলো নিয়ে যাওয়ার জন্যই তাদেরকে কিন্তু মসজিদের মধ্যে পাঠানো হয় এবং তারাও মসজিদের মধ্যে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুম্মার দিনে যখন শুরু হয়, মসজিদে যখন শুরু হয়ে যায়, মানুষের আনাগোনা যখন শুরু হয়ে যায়, আসা যাওয়া যখন শুরু হয়ে যায়, ফেরেশতারা যে ব্যক্তি জুম্মার দিনে যে ব্যক্তি প্রথমে আসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হচ্ছে ওই ব্যক্তি একটা উট কুরবানি করলে যতটুকু সওয়াব হয়, ঠিক তদরূপ একটা উট কুরবানির সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জুম্মার দিনে আগে আসে লাভ না লস? এবার গেল দ্বিতীয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয়তে যারা আসবে, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি যে আসবে, ওই ব্যক্তির জন্য একটা গরু কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হবে, সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে একটা বকরি, যে বকরি কুরবানি করলে যে আমার যে সবটুকুন হয়, এতটুকু সব পরিমাণ সব আমার বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে একটা মুরগি কুরবানি করলে
যে পরিমাণ সওয়াব হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হবে। পঞ্চম নম্বরে একটা ডিম। এই ডিম সদাকা অর্থাৎ কুরবানি সদাকা করলে যে পরিমাণ সওয়াব হবে, সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলার বান্দার আমলনামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে হচ্ছে এই ফেরেশতারা আসবে, ফেরেশতারা যে আসবে, কেন আসবে, কেন এসেছিল? এই 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 আমলগুলি লেখার জন্য। এগুলি আবার আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। যখন দেখা যায় ডিম লিখে দেওয়ার পরে, তখন ফেরেশতারা যখন খুতবা যখন শুরু হয়ে যায়, ইমাম সাহেব যখন খুতবা দিতে শুরু করে, আমরা যেমনি ভাবে খুতবা দিতে আমরা যেমনি ভাবে খুতবা শুনতেছি, ঠিক ফেরেশতারাও ঠিক সেইভাবে ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবাগুলি সুন্দর করে শুনবে। তাহলে এই ফেরেশতারাও শুনেন, ফেরেশতারাও শুনে, কিন্তু আমরা হতভাগা। এর পরে যারা রয়েছে তাদের তো আর খাতার মধ্যে নাম লেখা হলো না, তাহলে কি পাবে? কিছু কি পাবে? কিছু কি পাবে? পাবে না। এজন্য হচ্ছে যে আমরা একটু প্রতি জুমায় আমরা আগে আসার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? আমরা একটু আগে আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো? কারণ যারা আগে আসবেন, প্রথমে আসবেন, দ্বিতীয়তে আসবেন, তৃতীয়তে আসবেন, চতুর্থতে আসবেন, পঞ্চমে যারা আসবেন, তারা এই সবের অধিকারী হবেন। এরপরে যারা আসবেন, তারপরে তাদের কথা কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তাহলে কি আমাদের আগে আসার দরকার নাকি পরে আসার দরকার? কোনটা? আগে আসার দরকার। এটা আমরা যারা বুঝলাম, নিঃসন্দেহে আমরা আমল করবার চেষ্টা করব। আগামী জুম্মা থেকে আমরা আগে আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখনো যারা আসে নাই, যে হাদিসটি কথা বললাম আমি, এই নবীজির বাণীটি আপনি তাদের কাছে পৌঁছে দিবেন। পারবেন না? তাদের কাছে পৌঁছাতে পারবেন না? ঠিক ঠিক তদরূপ যেহেতু জুম্মা, তাহলে জুম্মার দিনটা হচ্ছে মর্তবা এবং ফজিলতপূর্ণ, এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জন্যই যে আজকে জুম্মার দিনটা, এটা একটা মর্তবা, এটা তো গুরুত্ব আমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে যে দেখেন, সপ্তাহে সরকার কি করেছেন? একদিন ছুটির ব্যবস্থা করেছেন, আজকে জুম্মার দিনটা, ঠিক কিনা? আজকে জুম্মার দিনটা ছুটির ব্যবস্থা করেছেন, তার মানে আপনাকে বিশ্রাম নেবেন, অন্যান্য কোনো কাজও রয়েছে। বিশেষ করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ইবাদত করবার জন্য আজকে যদি আমরা আগে না আসতে পারি, তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? আরেকটা মেসেজ দেই, যেটা হচ্ছে এই ছুটিটা কে করেছেন জানেন? উনি মারা গেছেন 1984 সালে। 1984 সালে হোসেন মোহাম্মদ ইরশাদ, উনি কিন্তু এক সময় প্রেসিডেন্ট ছিলেন। আপনারা সকলেই যে ওনার নাম শুনেছেন, হয়তো লোকটাকে দেখেননি, ওনার নাম শুনেছেন। ওই ব্যক্তিটাই কিন্তু 1984 সালে এই শুক্রবারে ছুটির ঘোষণা করে দিয়েছেন। আজ পর্যন্ত সেই ছুটি কিন্তু চলে। আল্লাহ তাআলা এই ছুটিটা শুক্রবার দিচ্ছেন, ইবাদতের দিনে যে ছুটিটা করছেন আল্লাহ তাআলা, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে যেন নাজাত দেন, বলি আমিন। এবার আসুন, তাহলে প্রতিটি জিনিস যেমন ধরেন যে বছরে একটি রাত রয়েছে, যে রাতের ফজিলত অনেক বেশি, সেটা কি বলেন তো? যেটা হচ্ছে রমজানুল মুবারকের মধ্যে কদরের রাত। কথা বলেন ঠিক কিনা? কদরের রাত। তাহলে এই কদরের রাতটা খুব একটা গুরুত্বপূর্ণ, খুব একটা গুরুত্বপূর্ণ। আবার রয়েছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঠিক তদরূপ জুম্মার দিনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুম্মাটা হচ্ছে আর জুম্মাতুল জুমা, মানে এক জুম্মা পর্যন্ত আরেক জুম্মা পর্যন্ত, এই মাঝখানে যে সময় রয়েছে, আল্লাহর বান্দাগুলি যে এই সময়টা যদি কি করে গুনাহ করে ফেলে থাকে, তাহলে আল্লাহ তাআলা এক জুম্মা থেকে শুরু করে আরেক জুম্মা পর্যন্ত যে আপনি জুম্মায় আছেন, এই সময়গুলি আল্লাহ তাআলা এই গুনাহগুলি আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক রমজান থেকে আরেক রমজানের পর্যন্ত এর মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা গুনাহ করে থাকে, পাপ করে থাকে, এই সময় গুনাহগুলি আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। ঠিক তদরূপ আল উমরাতুল উমরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি এক উমরা করে আর আরেক উমরা পর্যন্ত এই গ্যাপের মাঝে যদি তার কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি শুক্রবারের দিন আসতে পারবো? এই গুরুত্বপূর্ণ মনে করব? শুক্রবার দিনটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করতে পারবো? দেখুন যে
আদম আলাইহিস সালামকে যেহেতু এই দিনে সৃষ্টি করেছিলেন, আবার এই দিনেই শ্রীলঙ্কায় ওনাকে পদার্পণ করেছিলেন, আবার এই দিনে ওনাকে কি করা হয়েছিল, আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আদম নবীকে এই আবার দোয়াটা শিখাই দিলেন, এই দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ওনাকে মাফ করলেন। মাফ করার পরে আবার এই দুনিয়া থেকেই আল্লাহ তাআলা কিন্তু আবার ওনাকে নিয়ে যাবেন, এবং এই দুনিয়ায় এই শুক্রবারের দিনের মধ্যেই আল্লাহ তাআলা কি করবেন, আবার কিয়ামত দিবেন, অর্থাৎ এই দুনিয়ায় কিন্তু এই দিনের মধ্যে কিয়ামত হবে। তাহলে বুঝে নিলাম, আমরা ধরে নিতে আমরা বুঝতে পারলাম যে এই দিনটার মর্তবা এবং কত পূর্ণ ফজিলত। আমরা এই দিনটাকে অবহেলায় কাটিয়ে দিচ্ছি। এখনো যারা আসি নাই আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করে। চিল্লায় বলি আমিন। কারণ হচ্ছে তারা তো জানে না যে জুম্মার দিনটা কি। এই জন্য জুম্মা নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কারণ জুম্মার নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ নামাজ। কারণ হচ্ছে যখন খুতবা, যেমন আপনি ধরেন যে জুম্মার নামাজের খুতবাটা কেন হয়, কারণ গতকালকেই আমরা জোহরের নামাজ কয় রাকাত পড়েছি? 4 রাকাত নামাজ পড়েছি। আজকে আমরা জুম্মার নামাজ এই জোহরের সময় নামাজ পড়বো কয় রাকাত? 2 রাকাত। কেন পড়বো বলেন তো? আজকে আপনার খুতবাটা শোনার জন্যই, খুতবাটার জন্যই। খুতবা শোনা যেমন ওয়াজিব, এবং ওই খুতবায় নামাজ আজকে যেমন খুতবা শোনা ওয়াজিব, বুঝছেন? এই জন্য হচ্ছে 4 রাকাত বিশিষ্ট 2 রাকাতকে মাইনাস করে দিয়ে 2 রাকাত আপনার খুতবার মাধ্যম দিয়ে কি আদায় হয়ে যায়। এই জন্য 2 রাকাত আজকে নামাজ। তাহলে আমরা খুতবাটা মানে গুরুত্বপূর্ণ মনে না করে আমরা কিন্তু খুতবা মনে কিছু করি না। অনেক ব্যক্তি রয়েছে, অনেক ভাইরা আছে যে হচ্ছে শুধুমাত্র যে জামাত কখন শুরু হবে তার একটু আগেই গেলেই মনে হয় যে হয়ে যাবে। খুতবা শোনার কি প্রয়োজন? খুতবা শোনার কি প্রয়োজন? খুতবা শোনার কোনো প্রয়োজন নাই, এটা মনে করি যারা। কিন্তু না, আপনাকে খুতবা শুনতে হবে। খুতবাটা হচ্ছে শোনা ওয়াজিব। এজন্যই যে আমরা খুতবার আগে আগে মসজিদে আসার জন্য চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? ইমাম সাহেব যখন খুতবায় উঠবেন তার আগেই আমরা আসার চেষ্টা করব। কারণ তার আগে আমাদের নামাজ আছে না? আমরা যদি অনেকে কাবলাল জুম্মা পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, তার আগে নামাজগুলো আছে না, এগুলো আমাদেরকে পড়া লাগবে না? এগুলি নামাজ পড়বো। আপনি আসেন, আমি আসি, আমরা পরে সকলে সময় মতো আসি, যে না শুধু ফরজ নামাজটা পড়লে হয়ে যায়, আর কোনো নামাজের দরকার নেই। এটা কি হয়? এটা তো হলো না। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুন্দরভাবে করে এই জন্য শুক্রবারের দিনটাকে গুরুত্বপূর্ণ মনে করে, তার কারণ আল্লাহ তাআলার পরে যেহেতু গুরুত্ব, উনি যেহেতু গুরুত্ব দিয়ে ওনার কাছে যেমন গুরুত্বপূর্ণ, আমরাও তেমন গুরুত্বপূর্ণ মনে করি। কারণ দিন তো একটাই। আজকে কাজ করলাম না, কি হবে? লস হয়ে যাবে নাকি? আজকে কাজ করলাম না, লস হয়ে যাবে? লস হবে না। এই যে নামাজ আদায় করবার জন্য এসেছি, কেন এসেছি বলেন তো? কি জন্য এসেছি? নামাজ পড়লে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যে ব্যক্তি নামাজ আদায় করবে তার কাছে বেহেশতে ঢোকার মতো চাবি থাকবে। যে ব্যক্তি নামাজ আদায় করবে না তার কাছে চাবি থাকবে না। সে তালা খুলতে পারবে নাকি বলেন? কথা বলেন। সে কি তালা খুলতে পারবে? সে কিন্তু তালা খুলতে পারবে না। কারণ সে তার কাছে চাবিও নয়, সে জান্নাতে ঢুকতেও পারবে না, বেহেশতে যেতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিঃসন্দেহে আমাদের নামাজ যে আমরা পড়ি, কেন পড়ি? দেখুন আজকে জুম্মার দিনটা কিসের দিন? কেন এটা? কি জন্য এটা দিচ্ছেন? কারণ এতে যে আজকে হচ্ছে যে সবাই একত্রিত ভাবে মজা করে আনন্দ সহকারে নামাজ আদায় করব। এই জন্যই তো দেখেন যে আজকে যারা রয়েছে এখানে কোনো ভেদাভেদ রয়েছে? আমাদের পৃথিবীর জমিনে দল মতের শেষ নেই। আছে না নাই? আছে না নাই? আমি মনে করি আমরা বিভিন্ন দলে বিভক্ত হই, বিভিন্ন দল নির্বাচনের সময় বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা নির্বাচন করি। কিন্তু এখানে কি বলা হয়েছে যে এই দলটা এই মসজিদে আসবে, ওইটা ওইখানে থাকবে, আর একটা ওইখানে থাকবে, এর জন্য আসা হবে না? এটা কি কেউ নিশ্চিত করতে পারবে? এটা কি কেউ নিশ্চিত করতে পারবে? দেখেন ইসলাম কি জিনিস, যে আজকে সবাইকে একত্রিত করে দিয়েছেন, এমন একটা জিনিস করে দেয়। ঠিক এইভাবে করে কিন্তু আসলে যে মানুষের মহাব্বত, ভালোবাসা একটা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্যই যে আজকে জুম্মার দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন। কেন? এবার চলুন যে হচ্ছে যে আজকে যে নামাজ পড়ার পরে কি আমরা বাড়ি যাব নাকি মসজিদ থেকে যাব? কোনটা?
নামাজ পড়ার পর কি আমরা মসজিদ থেকে যাবো না বাড়ি যাবো, কোনটা? আমাদের কি নামাজ পড়ার পর কিছু কাজ নেই? আছে না নাই? নামাজ পড়ার পর কিছু কাজ আছে, অবশ্যই আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জন্য বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ তাআলা বলছেন যে জুম্মার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, জুম্মার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। কথা কার? কার কথা? একটু সবাই বলেন, কথা কার? কি ঘুম ধরতেছে? কি আলিশ লাগে? খিদা লাগছে নাকি? আমরা সকলে একটু সজাগ থাকি, সজাগ। ভাই ঘুমাচ্ছেন কেন? ভাই কে ঘুমাচ্ছে দেখেন তো একটু প্লিজ ভাই। আর কয়েক মিনিট আমরা একটু মনোযোগ করে শুনবো, কারণ একটু আমি কি বললাম আপনি বলতে পারবেন না। গুরুত্বপূর্ণ খুতবা চলছে আজকে, যেটা কিন্তু একটা ক্লাস মনে করি, ঠিক কিনা? এটা একটা ক্লাস। আমি কালকে কিন্তু আপনাদের শোনাবো না, আর আপনারাও কিন্তু আমার কাছে শুনতে চাইবেন না। শুনবেন যে আয়াত তেলাওয়াত করেছি, এটা কিসের আয়াত বলেন তো? কিসের আয়াত? কার কোরআন? আল্লাহর কোরআন। নাজিল হয়েছে কার পরে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন নাজিল করেছেন বলেন তো? এটাই হচ্ছে আমাদের গাইডলাইন। কারণ বর্তমানে পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলে নাই? এসএসসি দাখিল পরীক্ষা চলতেছে। তাদেরকে কি আগে কোশ্চেন দেওয়া হয়েছিল? হয় নাই। পরীক্ষার হলে যখন যায়, ঢুকে 10 মিনিট অথবা 5 মিনিট আগে অথবা 10টার সময় তাকে কোশ্চেন দেওয়া হয়। কোশ্চেনে যা পায় তখন সে লিখতে শুরু করে। লেখার পরে সে পারলে সে পাস করবে, লিখতে পারলে নাম্বার পাবে, পাস করবে। লিখতে পারবে না, সে নাম্বার পাবে না, সে পাসও করতে পারবে না। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন গাইডলাইন দিয়ে পৃথিবীর জমিনে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গাইডলাইন দেন নাই? আমাদের গাইডলাইনের নাম কি বলেন তো? পবিত্র আল কোরআনুল কারীম। জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই দেওয়া হয়েছে। এটা আমরা পড়ব, সেই গাইডলাইনের কথা আমি বলছি, সেই গাইডলাইনের কথাই আমরা শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা শুনবেন না তারা মিক্স করবেন। আমি কিন্তু একটা প্রশ্ন করেছি যে নামাজ পড়ার পর আমাদের কিছু আর কাজ আছে নাকি বসে থাকতে হবে? তো আল্লাহ তাআলা বলছেন যে জুম্মার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হয়ে যাও। কথাকার? আল্লাহ তাআলার। তাহলে এখনো কি আমরা আসতে পেরেছি? তার মানে আয়াতকে অস্বীকার করছি, তার মানে আয়াত বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই আয়াতকে অস্বীকার করছি, বুঝতে পারছি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। তাহলে হচ্ছে যে জুম্মার দিনে, তার মানে হচ্ছে জুম্মার দিনে যখন আযান হবে, আপনার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে বলেছেন কে বলেন তো? আল্লাহ তাআলা। এটা আছে ও দারুল বাই, বেচা বিক্রি করা স্টপ, বন্ধ। কথাকার? তাহলে আল্লাহ বলছে মিয়াউমিল জুমাতে ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুম্মার নামাজের জন্য আহ্বান করা হবে তখন আল্লাহর দিকে ধাবিত হবে। এবং ওয়াজারুল বাই, বেচা বিক্রি একেবারে বন্ধ। চাকরি করছেন সেটাও বন্ধ, যা কিছু কাজ করছেন বন্ধ। কথাকার? আল্লাহ তাআলার। এখন এই কথা যদি আমরা মানি, তাহলে ভালোবাসবেন কে? আল্লাহ। আর এই কথাকে যদি না মানে, তাহলে আমাদের খারাপ বাসবেন কে? আল্লাহ। তাহলে কি আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই নাকি খারাপ বলেন তো? কোনটা? নিঃসন্দেহে আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই। তাহলে আমরা আজকে থেকে মনে করব যে যখনই আযান হবে তখনই বেচা বিক্রি, কাজ কর্ম, চাকরি বাকরি সব বন্ধ। এই সময় বেচা বিক্রি করবেন তো হারাম হয়ে যাবে। আপনি কাজ করবেন, এই সময় আপনার কাজ হারাম হয়ে যাবে, কারণ আপনি আল্লাহর হুকুম মানতেছেন না। অথচ আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত, আপনার চাকরি নিয়ে ব্যস্ত, আপনার ব্যবসা নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা অথচ বলছে এই সময়টা আপনার বেচা বিক্রি বন্ধ, কাজ কর্ম বন্ধ। আমরা কি সেভাবে চলতে পারছি? না। আমাদেরকে এই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুমগুলোকে মানতেই হবে। এই আয়াত অনুযায়ী নিজের জীবনকে বদলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হচ্ছে যে
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এবং এই যারা এই কাজটা বুঝবে তাদের জন্য ভালো, যদি তাদের জ্ঞান থাকে। কথাকার আল্লাহ তাআলার, যদি তারা বুঝে তাহলে তার ভালো। এবার আসুন, তাহলে নিঃসন্দেহে আজকে থেকে জুম্মার নামাজ আজান হলেই পরে আপনি কাজ করছেন, ব্যবসা বাণিজ্য যা কিছু করছেন সব বাদ দিয়ে মসজিদে আসা যাবে? যাবে। হুকুম কার? আল্লাহ তাআলা। কে বলেছেন? আল্লাহ বলছেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসুন, যেটা বলছিলাম যে জুম্মারে অনেক কথাই ছিল, সময় তো স্বল্প, অল্প সময়। কারণ হচ্ছে যে এবার আসুন, আল্লাহ বলছে নামাজ পড়বে, এই যে নামাজ শেষ করবো, ফজর নামাজ শেষ করবো, নামাজ পড়ে তোমার কি বলছে? এবার বলছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ। আল্লাহ বলছে নামাজ যখন শেষ হয়ে যাবে, বান্দা মসজিদ ঘরে আর তোমার থাকার দরকার নেই। কোথায় যাবেন? ফান্তাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। কথাকার আল্লাহর। নামাজ পড়ে বসে থাকা দরকার নেই, জিকির আজকার আর করার এখানে দরকার নেই। ফান্তাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে পড়ে যাও। কারণ তোমার পরিবার আছে, স্ত্রী আছে, বিবি বাচ্চা আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, তাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে যাও। মিন ফাদলিল্লাহ, অর্থাৎ আল্লাহর মিন ফাদল মানে হচ্ছে রিজিক, রিজিক অন্বেষণ করো এবং সমাজকে কিছু উপহার দেওয়ার জন্য কাজ করো, পরিবারকে কিছু উপহার দেওয়ার জন্য কাজ করো, তাদের রিজিকের ব্যবস্থার জন্য কাজ করো। কথাকার আল্লাহর। তাহলে আল্লাহ কি বললো যে শুধু নামাজ পড়ো, নামাজ পড়ে মসজিদে ঢুকেই থাকো, একই কথা আল্লাহ কিন্তু বলে নাই। আপনাকে কাজও করতে বলেছে, বিভিন্ন কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে। তা আমরা কি সেই কাজ করতে পারবো ইনশাআল্লাহ? আমরা কি সেই কাজ করতে পারবো আগামীতে? পারবো। কারণ হচ্ছে অনেক কাজ, আপনাকে খারাপ কাজের কথা বলা হয় না। খারাপ কাজ করবেন তো আপনি বিপদে পড়বেন, ভালো কাজ করবেন তো আল্লাহ তাআলার কাছে ভালো কিছু পাবেন। কথা ক্লিয়ার? তাহলে আসুন আমরা চেষ্টা করব যে জুম্মার দিনে কিছু সুন্নত রয়েছে, যেমন জুম্মার দিনে কিছু সুন্নত রয়েছে যে ফজরের নামাজ জুম্মার দিনে জামাতের সাথে পড়া, এটা কি সুন্নত। আপনি ওযু করবেন, ওযু করার পূর্বে মিসওয়াক করবেন, এটা হচ্ছে আল্লাহ নবীর সুন্নত। এগুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আমরা পালন করবার চেষ্টা করব এবং সেভাবেই আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আসুন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যে আয়াতের পরে কথা অনেক ছিল, স্বল্প সময়ে যে দুই একটা কথা বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেটা বুঝার আমল করার যোগ্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেইভাবে আমল করবার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া